আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব রুই মাছের কালিয়া। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। রুই মাছের কালিয়া তৈরির জন্য এখানে আমি 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার সব মশলাগুলো একসাথে মাছের সাথে মিশিয়ে নেব। মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া। এবার এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যেহেতু আগেই মাছে আমি লবণ ব্যবহার করেছি, এই ক্ষেত্রে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। এবার একটু পানি দিয়ে মশলাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে মশলা তৈরি করে রান্না করলে বাটা মশলার স্বাদ পাবেন আর রান্নার কালারও সুন্দর হবে। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। অল্প তেলে মাছ ভেজে নিলে মাছটা কেমন যেন পোড়া পোড়া দেখা যায়, যার জন্য আমি মাছটা রান্নার জন্য যতটুকু তেল লাগবে একসাথেই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাছটা কিন্তু উল্টে নিতে হবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি করে মাছটা ভাজবো না, হালকা করে মাছটা ভেজে নিয়েছি। খুব বেশি করে মাছটা ভাজলে মাছটা ড্রাই হয়ে যায় আর মাছের ভিতরে কোনো মশলা ঢোকে না। আমি মাছটা ঠিক যতটুকু ভাজতে চেয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, ছোট্ট এক টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টা শুকনো মরিচ। এবার এর মধ্যে আরও অ্যাড করব সামান্য একটু কাঁচা জিরা। এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। রুই মাছের কালিয়া তৈরির জন্য এখানে কিন্তু শুকনো মরিচটা দিতেই হবে। শুকনো মরিচের যে ফ্লেভারটা, এটা কিন্তু কাঁচামরিচ থেকে পাবেন না। সব মশলাগুলো 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এবার ভেজে নিব। মাছের কালিয়া তৈরির জন্য পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই লাগবে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার আবারও সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। আমি সব মশলাগুলো একসাথে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে লো আঁচে রাখতে হবে। 3 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কোনো প্রকার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ, মরিচ, লবণ আর জিরা গুঁড়া দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম। এবার সম্পূর্ণটাই ঢেলে দিব। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছের কালিয়া তৈরি করতে যেহেতু সময় কম লাগে, এদিকে নজর দিতে হবে যে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালোভাবে কষানো না হলে কাঁচা একটা গন্ধ আসবে, যাতে মাছটা খেতে ভালো লাগবে না। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করেছি ছোট একটা টমেটো কুচি। আমি কিন্তু টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, শুধু টমেটোটা কুচি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। মাছের কালিয়া কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এবার ঢাকনা দিয়ে মাছটা জাল করে নিব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার মাছটা আবার একটু উল্টে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে 2 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে আরও একটি কাজ করতে হবে। যে আমি মশলাটা দিয়েছিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, এখন সবগুলো তুলে নিব। মশলাগুলো মাছের মধ্যে বেশিক্ষণ থাকলে এক্সট্রা একটা গন্ধ ছাড়বে, যার ফলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি সবগুলো বেছে বেছে তুলে নিয়েছি। আমার মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চোখ রাখুন মেজবানি রান্নাঘরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।